আপনি বুঝতেন আমাদের সিস্টেম যদি জানতেন তাহলে আপনি বলতেন যে ভাই আপনাদের আর কিছু বলার নাই না। অবশ্যই অফিসিয়াল একটা নিয়ম আছে, নিয়মের বাইরে কিন্তু কেউ নাই আছে। মানে আপনি তো আপনার যতটুকু জানা ততটুকু অনুসারে বললেন আর কি। যদি আমাদের পুরো সিস্টেম জানতেন তাহলে আপনি এটুকু বলতেন না আমাদের। মানে জানতে কি বুঝাইতেছেন, মানে তো বুঝে এখন তাহলে আমরা ফিল আমরা তো জানি যে আমার অফিসিয়াল রুল কি কি। যেন আপনি আপনার সেকশনের সবকিছু জানেন, আপনার সেকশনের সবকিছু আমি জানবো না। না, আমি তো আপনার ভিতরে খবর জানতে চাইতেছি না। আমি চাচ্ছি যে ওনার একটা কিস্তি ড্রপ হয়েছে, দিতে পারতেছে না, তার জন্য করণীয়টা কি সেটাই বলতেছি। ড্রপ তো দেওয়ার পাওয়ারে সুযোগই নাই আমাদের। এই যে দেখতেছেন না বসে থাকে, এটা কিন্তু এক ধরনের শাস্তি, মানে শাস্তির উপরে শাস্তি। এর চেয়ে দূরে থাবর দিয়ে বাড়ি চলে অনেক ভালো। কিস্তি 5 তারিখে দেওয়ার 10 তারিখে আছে, 21 তারিখে গেছে বুঝলেন, এই শাস্তি দেবে। মানে এটা যদি গ্রাহক মরে যায় তা এলে মাপ আছে, এছাড়া কোনো মরার মানে এমনি কোনো চান্সই নাই না দেওয়ার জন্য। ওইটা তো আসলে হায়াত মাউত তো বলা যায় না, কথা বলতে যে একটু পরে বাঁচবো গ্যারান্টি নেই। অফিসিয়ালি ওনাদের যখন শুধু উনি না যার সঙ্গে লেনদেন করে আমাদের বলে দেওয়া হয়েছে, দেখেন একমাত্র আপনার যদি মৃত্যুবরণ করেন তাহলে যে আমরা ইন্স্যুরেন্সের টাকা নিই, এজন্য আপনার পুরো ঋণী মাপ 1 টাকাও দেওয়া লাগবে না একদম। মানে এই যে এখন টাকা নিচ্ছেন, এই মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটলেও পুরো 1 লাখে আপনার আরো 20,000 টাকা আর্থিক সহযোগিতা পাবেন একদম ইনস্ট্যান্ট, সঙ্গে সঙ্গে। এছাড়া আপনার পারিবারিক যত কলহ হোক বা এমনি যত সমস্যা হোক, বিপদগ্রস্ত বা এগুলো আমাদের কোনো বলা তো সবাই টাকা যখন আমি নিমু, আমি তো নামাজ 5 ওয়াক্ত পড়ি, ওটা কই নিমু টাকা না, এর কথা বাইরে কোন কথা আছে? বিপদে বললে তখন কোন থেকে কেউ নিকে আনছুনি, জানে ওনার জীবনে সমস্যা আসবে। টান আমার কাছে কালকে উনি জিজ্ঞেস করছে যে আমার কাছে এই টাকা আছে আমি দিব, আমি আপনাকে কিন্তু ফোন দিছি, কিন্তু হ্যাঁ ভিডিও করতেছি, এটা আমার দরকার আছে। আমি কথা আমি আপনাকে বলছি, কালকে বলছি না, আমি বলছি না বলি না আপনাকে। একজন মানুষ যদি স্যালেন্ডার করে, তার অপরাধ, তার সমস্যা, তার জন্য কি করণীয় কিছুই নাই? তাই তাহলে উনি লোন দেওয়ার সময় কথাটা বলতো যে আমার কিন্তু সমস্যা হলে আমি কিন্তু দিব না। এই কথা কোন বলে কেউ আসলে দেখছেন? কোনো কথা হলো না। এটা কেউ বলে আসলে তো আপনি টাকা 1 লক্ষ নেওয়ার সময় বলবেন যে ভাই প্রত্যেক মাসে মাসে আপনার টাইম মতো অফিশিয়াল নিয়মে টাকা দিব। এবার টাকা আপনি নিয়ে আসার পরে যখন যদি বলেন যে আমার একটু সমস্যা, তো ভাই না করতেছে না, ওনার একটা সমস্যার জন্য আপনাকে একটা সময় চাইছে, সেইটুকু আপনি দিবেন না, তার মানে কি করতে চাচ্ছেন? টাকা দেয়া হয়েছে রে বাবা, তাহলে তো 5 তারিখে কিস্তি ডেট, আজকে 21 তারিখ। হ্যাঁ, এই 21 দিন তো তারে কিছু বলা হয় নাই, বলা হয় নাই, তারে কিন্তু সময় দেওয়া হয়েছে। সে সময় চাইছে 10 তারিখ পর্যন্ত, তাহলে আসেন 10 তারিখ। 10 তারিখ তো সামনের মাসের 10 তারিখ, সেটাই তো বলতেছি আমি। বলছি এই মাসের 5 তারিখে দিল না কেন টাকাটা, এইটা বলেন তো ভাই। তার কাছে তো নাই, সে কোথা থেকে দেবে? ভাই আপনি ভিডিও করতেছেন, আপনি আপনার রুল অনুসারে কথা বলতেছেন ভাই। হ্যাঁ, এটা কোনো কথা? আপনি আপনার রুলস বলেন যে আপনার রুলস যা চাইছে। বললাম ভাই, আপনি রুলস দেন যে আমার রুলস এই কথা আছে, তারপর তো দেখি যে আমরা কি পাই বাজারে। যখন আমরা আপনার সঙ্গে লেনদেন করব, আমরা তো বলেই দিছি 5 তারিখের মধ্যে আমাদের টাকাটা অফিসে পেমেন্ট করবে। এই ইনস্ট্যান্স যদি একটা মিস হয় হতে পারে না। আশ্চর্য কথা কি এখানে বলেন আপনি? ভুল হতে পারে না, মানুষ তার থাকতে পারে না। ব্যবসা করলে কি প্রতিদিন এক সমান সেল আসবে? বলেন আপনি, আসবে? ভিডিও করে দেন, আপনার মতন ভিডিও করে দেন আপনি। না কথা বলেন, আপনি সুযোগ দেন, বলে দেন, আপনার মতন আপনি বলে দেন ভাই, আপনার মতন আপনি বলে দেন। লোন দেওয়ার আগে বলি, সবকিছু ডিটেইলস বলি, নেওয়ার পরে